হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় শুভাকাঙ্ক্ষী, প্রিয় শ্রোতা, আজকের ভিডিও আমাদের দেখার জন্য চেষ্টা করব টিকটকে কিভাবে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওগুলো ফর ইউতে যাবে এবং আপনার ভিডিওগুলো ভাইরাল হবে, সে প্রসেসটা আজকের ভিডিওর মাধ্যমে দেখার জন্য চেষ্টা করব। আমরা অনেক সময় ভিডিও আপলোড করি, টিকটকে কন্টিনিউ ভিডিও আপলোড করার পর আমাদের ভিডিওগুলোতে লাইক আসে না, কমেন্ট আসে না এবং ভিডিওগুলো শেয়ার হয় না। তার মূল রিজন হচ্ছে আমরা সঠিক প্রসেসে কিন্তু ভিডিও আপলোড করতে পারি না। আপনি যে কোনো প্ল্যাটফর্মে কাজ করেন, আপনি যদি সঠিক প্রসেস, সঠিক পদ্ধতি যদি না জানেন, তাহলে সেক্ষেত্রে আপনার থেকে সাকসেস হতে অনেক সময় লাগবে। সো যাই হোক, আজকে ভিডিওটা মূলত হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। ফার্স্ট হচ্ছে আপনি টিকটকে চলে আসবেন। টিকটকে আসার পর আপনি যখন ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার প্রথমত আপনার থেকে যেটা করতে হবে, আপনি এখানে হচ্ছে প্রোফাইল আইকনে চলে আসবেন। এখানে হচ্ছে আপনি প্রোফাইল আইকনে ক্লিক করবেন। সো আমি এখানে প্রোফাইল আইকনে চলে আসলাম। প্রোফাইল আইকনে চলে আসার পর আপনি হচ্ছে এখানে সেটিংস অপশনে ক্লিক করবেন, থ্রি ডট অপশনে। সো আমি এখানে থ্রি ডট অপশনে ক্লিক করলাম। এরপর হচ্ছে এখানে একটা অপশন পাচ্ছেন সিটিং অ্যান্ড প্রাইভেসি। সিটিং অ্যান্ড প্রাইভেসি অপশনটাতে আপনি ক্লিক করে দিবেন। সিটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করলাম। সিটিং অ্যান্ড প্রাইভেসি অপশনটাতে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর আপনি এখানে একটা অপশন পাচ্ছেন, ফ্রি আপ স্পেস, এখানে একটা অপশন পাচ্ছেন, এটার মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার টিকটকের যে ডাটাগুলো আছে পূর্বের, সেই ডাটাগুলো হচ্ছে আপনার থেকে রিমুভ করতে হবে। আপনি এখন কি করবেন, এখানে ক্লিয়ার করবেন। ক্লিয়ার, এর দুই জায়গায় ক্লিয়ার করে এগুলো হচ্ছে ক্লিন করবেন। সো আমি ক্লিয়ার করলাম, এরপর আবার ক্লিয়ার করলাম। এরপর হচ্ছে একটু লোডিং নিবে। এখন হচ্ছে সেকেন্ড অপশনটাতে আবার ক্লিয়ার করলাম। ক্লিয়ার করার পর আবার ক্লিয়ার অপশনে ক্লিক করে দিলাম। আপনি যখন ভিডিও আপলোড করবেন টিকটকে, সবার প্রথম হচ্ছে আপনার এই কাজটা করতে হবে। তখন হচ্ছে আপনার ভিডিও হচ্ছে পরেতে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, এখন দেখেন আমার টিকটকের ডাটা মোটামুটি ফুল হচ্ছে ক্লিয়ার। ঠিক আছে, এই টিকটক ভিডিও আপলোড করার পর যদি আগে যদি কোনো রকম যদি ভাইরাস, কোনো রকম যদি সমস্যা যদি থাকে, সেটা অলরেডি চলে গেছে। এখন সেকেন্ড প্রসেসে আসেন, আপনি একটু ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর কি করবেন, আমরা যখন ভিডিও আপলোড করি, ভিডিও আমরা কিভাবে আপলোড করি, এখানে একটা প্লাস আইকন পাচ্ছেন, প্লাস আইকন থেকে হচ্ছে আমরা ভিডিও আপলোড করি। এটা হচ্ছে আরেকটা ভুল। আপনি ভিডিও কখনো প্লাস আইকন থেকে ভিডিও আপলোড করবেন না। আপনি হচ্ছে যখন ট্রেন্ডিং এর ভিডিওগুলো আপনার কাছে চলে আসে, যখন ফর ইউ ভিডিওগুলো আপনার নিউজ ফিডে ঘুরতেছে, কোন ভিডিও, কোন টোন, কোন রিংটোন, কোন গানটা হচ্ছে ট্রেন্ডিং এ ভাইরাল ভাইরাল, সেটা হচ্ছে আপনি ফলো করবেন। যেগুলো হচ্ছে ফর ইউতে আসে, সেই ভিডিওগুলো সবসময় আপনার নিউজ ফিডে ঘুরবে। ঠিক আছে, সো এখান থেকে মনে করেন আমি যে কোনো একটা গান সিলেক্ট করব। সো আমি হচ্ছে এখানে ট্রেন্ডিং এর মধ্যে করব, যে ভিডিওগুলো বর্তমানে ট্রেন্ডিং এ চলতেছে ভাইরাল, সেখান থেকে আমি যে কোনো একটা গান সিলেক্ট করব। যেমন বর্তমানে হচ্ছে এজিল্লু মাল দে, এজিল্লু ডান্স দে, এরকম। এটার উপর ভিত্তি করে বর্তমানে ভাইরাল ট্রেন্ডিং চলতেছে, সাকিব খানের যে বরবাদ সিনেমা চলতেছে, সেটার উপর ভিত্তি করে অনেক ভিডিও কিন্তু, অনেক ডায়লগ কিন্তু ভাইরাল হয়েছে। ঠিক আছে, এখন আপনি যদি এখানে যদি মনে করেন এই গানটা বর্তমানে হচ্ছে ভাইরাল, নিঃশ্বাস গানটা সাকিব খানের। সব মনে করেন এটা যেহেতু টিকটকের মধ্যে এখন ট্রেন্ডিং এর মধ্যে আছে, ভাইরাল আছে, আপনি কি করবেন, এখানে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। আপনি হচ্ছে এই গানের প্রোফাইল আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি হচ্ছে এখানে একটা অপশন পাচ্ছেন, ইউজ সাউন্ড, এই অপশনে দিয়ে ক্লিক করবেন। সো আমি হচ্ছে ইউজ সাউন্ড অপশনে ক্লিক করব। ইউজ সাউন্ড অপশনে ক্লিক করার পর আপনার গ্যালারিতে অন হয়ে যাবে। আপনার ভিডিওটা কত সেকেন্ডের, যদি 15 সেকেন্ড হয় তাহলে 15 সেকেন্ড ক্লিক করবেন, যদি 6 সেকেন্ড হয় 6 সেকেন্ড ক্লিক করবেন, 10 মিনিট হলে 10 মিনিট ক্লিক করবেন। সো আমি হচ্ছে বেসিক্যালি হচ্ছে 60 সেকেন্ড সিলেক্ট করলাম, যেহেতু আমার ভিডিওটা 60 সেকেন্ডের ভিতরে। এখন হচ্ছে আমি গ্যালারি থেকে যে কোনো একটা ভিডিও নেব। মনে করেন আমি এক্সাম্পল স্বরূপ এই ভিডিওটা নিলাম, এখানে নেক্সট অপশনে ক্লিক করলাম। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনি দেখেন এখানে আমি ভিডিওটা একটু ফিউজ করলাম। আপনি নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো আপনি অপশন পাবেন। সেগুলো হচ্ছে আপনি হচ্ছে আশা করি চেক করে বুঝে নিতে পারেন। আপনি যদি কোনো যদি টেস্ট অপশন দিয়ে ক্লিক করতে চান, তাহলে এখান থেকে আপনি টেক্সটেও কিছু লিখে দিতে পারেন। ঠিক আছে, এখানে আপনি চাইলেও কিছু লিখে দিতে পারেন যদি কোনো কিছু লিখতে যদি চান। ঠিক আছে, সো এগুলো হচ্ছে আপনারা মূলত হচ্ছে ঘাটাঘাটি করলে মোটামুটি বুঝতে পারবেন, ফিল্টার চেঞ্জ করতে পারবেন, যে কোনো কিছু এভরিথিং চেঞ্জ করতে পারবেন। এখন আপনি যেটা করবেন, এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। সো আমি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার থেকে যেটা করতে হবে, এখানে হচ্ছে আপনার একটা ক্যাপশন দিতে হবে। ভিডিওটা কি রিলেটেড, সে রিলেটেড অনুযায়ী হচ্ছে আপনি একটা ক্যাপশন দিবেন। সো আমি এক্সাম্পল স্বরূপ হিসেবে ভিডিওটা হচ্ছে আমি জাস্ট উদাহরণ দিলাম। ঠিক আছে, অথবা ঘরোয়া আয়োজন,
ঘরোয়া আয়োজন দিলাম, ঠিক আছে? অর্থাৎ আপনার ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড অনুযায়ী হচ্ছে আপনাদেরকে ক্যাপশন দিতে হবে। এরপর হচ্ছে আপনাদেরকে যেটা করতে হবে, এখানে হ্যাশট্যাগ দিতে হবে। এখন হ্যাশট্যাগ, সঠিক হ্যাশট্যাগ কিন্তু অনেকে দিতে জানে না। সো আপনি হচ্ছে ক্যাপশন দেওয়ার পর এখন আপনি কি করবেন, এখানে হ্যাশট্যাগ অপশনে চলে আসবেন। এখানে হ্যাশট্যাগ অপশনে ক্লিক করবেন। হ্যাশট্যাগ কিন্তু সঠিক ব্যবহার কিন্তু অনেকে জানে না, কোন হ্যাশট্যাগ দিবেন। যারা জানেন না তারা হচ্ছে এটা নোট করে রাখতে পারেন। আমি যেভাবে দিচ্ছি সেভাবে হচ্ছে আপনারা হ্যাশট্যাগ দিলে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। সো হ্যাশট্যাগ ক্লিক করবেন, হ্যাশট্যাগ দিলাম, ফর ইউ দিবেন, ফর ইউ, ফর ইউ দিবেন। এরপর আবার হ্যাশট্যাগ দিবেন, এখানে দিবেন ফর ইউ পেজ, ফর ইউ পেজ দিবেন, ঠিক আছে? ফর ইউ পেজ এখানের মধ্যে এখানে সাজেস্ট করতেছে, যেটা সাজেস্ট করতে যেটার মধ্যে সবচেয়ে পোস্ট বেশি সেটা হচ্ছে আপনি সিলেক্ট করবেন। ফর ইউ পেজ সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে আপনি এখানে দিবেন ট্রেন্ডিং, ট্রেন্ডিং লিখবেন। ট্রেন্ডিং দেওয়ার পর এখানে অটোমেটিকলি সাজেস্ট করবে যেটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে আপনি সিলেক্ট করবেন। সো ট্রেন্ডিং আমি সিলেক্ট করলাম। এরপর হচ্ছে আপনি এখানে দিবেন হ্যাশট্যাগে দিবেন টিকটক ইন্ডিয়া, টিকটক ইন্ডিয়া, টিকটক ইন্ডিয়া আমি সিলেক্ট করলাম। এরপর হচ্ছে আপনি এখানে হ্যাশট্যাগ আবার ক্লিক করবেন, এখানে দিবেন ভাইরাল, ভাইরাল দিবেন, ভাইরালে ক্লিক করলাম। এরপর আপনি এখানে দিবেন টিকটক বাংলাদেশ, টিকটক, আপনি টিকটক বাংলাদেশ দিলেন, ঠিক আছে? সো মূলত হচ্ছে আপনারা হচ্ছে হ্যাশট্যাগ গুলো নোট করে রাখতে পারেন। এরপর হচ্ছে আপনার চ্যানেলের যে নাম আছে, টিকটকের যে নাম আছে সেটা দিতে পারেন। সো আমি এখানে প্রিন্স সিধু টেক মাস্টার দিয়ে দিলাম, ঠিক আছে? এখন এখানে একটা অপশন পাচ্ছেন, মেনশন অপশনে ক্লিক করবেন। এখন একটা মেনশন, এখানে এমন একটা মেনশন দিবেন যে মেনশনের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন ভিউ আপনার ভিডিও রিলেটেড অনুযায়ী যায়, সেটার নামে একটা মেনশন দিবেন। যেমন হচ্ছে আমি এখানে পুষ্পিতাকে মেনশন করলাম, এখানে আবার মেনশনে ক্লিক করলাম। আপনি এখানে হচ্ছে, আমি যেহেতু আমার একটা ট্যাগ ক্যাটাগরি, সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে আরেকটা মেনশন করব, ইউনিলেটেড ট্যাগ, এটাতে ক্লিক করলাম, ঠিক আছে? এখানে হচ্ছে কাজ শেষ। এরপর হচ্ছে আপনি এখানে হচ্ছে এভরিওয়ান ক্যান ভিউ, এটাতে ক্লিক করবেন। সো এটা হচ্ছে এভরিওয়ান রাখবেন। এভরিওয়ান রাখার পর আপনি এটা এভরিওয়ান রাখবেন। তো এটা আপনি আপাতত যেহেতু ভিডিও আপলোড করবেন না, আমি হচ্ছে এটা ওয়ানলি তো রাখলাম, কিন্তু আপনারা এভরিওয়ানে রাখবেন। এরপর মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার পর এখানে প্রত্যেকটা জিনিস অন করে দিবেন। অ্যালাউ কমেন্ট, অ্যালাউ রিউজড অফ কন্টেন্ট, এগুলো অন করে দিবেন। এগুলো হচ্ছে অ্যালাউ হাই কোয়ালিটি আপলোডস, এটাও অন করে দিবেন, ঠিক আছে? সো এখানে যেগুলো যেগুলো অন আছে সেগুলো হচ্ছে মাস্ট বি অন করে দিবেন, আর যেগুলো অফ আছে সেগুলো অফ থাকবে। এখন হচ্ছে এখানে মোটামুটি কাজ শেষ। কাজ শেষ হওয়ার পর আপনি কি করবেন, এখানে হচ্ছে টিক মার্কে ক্লিক করবেন। এখানে টিক মার্ক ক্লিক করলাম। সর্বশেষ এখানে একটা অপশন পাচ্ছেন এডিট কভার, অর্থাৎ আপনি এখানে থাম্বনেল সেট আপ করবেন। অর্থাৎ আপনার ভিডিওটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে আপনার ভিডিও যেটার মধ্যে বেশি সৌন্দর্য সেটা হচ্ছে আপনি সেভ করে রাখতে পারেন। সো আপনি এখান থেকে ক্লিক করবেন। সো আমি এক্সাম্পল স্বরূপ হচ্ছে এটা আমার ভালো লাগতেছে, খাবারের পরিবেশটা আমি রাখলাম, অথবা এটা রাখলাম, যে কোনো একটা ক্যাটাগরি। সো আমি এটা আমার মধ্যে রাখলাম। রাখার পর আপনি কি করবেন, এখানে সেভ অপশনে ক্লিক করে দিবেন। অর্থাৎ আপনার ভিডিওর যেটা সবচেয়ে আকর্ষণ বেশি সেটা হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করে সেভ করবেন। সো আমার এডিট কভারে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এটা সেভ হয়ে গেল। যখন পাবলিকদের কাছে যাবে আমার ভিডিওটা, তখন হচ্ছে কি হবে কি, এভাবে যেরকম আমরা ইউটিউবে ভিডিও আপলোড করে থাম্বনেল আকারে প্রথমত তার কাছে এটা শুরু করবে, ঠিক আছে? যেটা আপনার ভিডিওর মধ্যে যেটা সবচেয়ে বেশি আকর্ষণ সেটা হচ্ছে আপনি কভারে গিয়ে সেভ করবেন। এখন সর্বশেষ কি করবেন, এখানে পোস্ট অপশনে ক্লিক করে দিবেন। পোস্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে, ঠিক আছে? সো এভাবে যদি আপনি ভিডিও আপলোড করেন, আপনি যদি কন্টিনিউ ভিডিও আপলোড করেন এই সিস্টেম দ্বারা বা হতে রেখে, তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা 95%। আমাদের ভিডিও যাদের দীর্ঘদিন কাজ করার পরে কন্টিনিউ ভিউজ হয় না, লাইক ফলোয়ার আসে না, তাদের মূল কাজ যেটা প্রবলেম হচ্ছে, তারা হচ্ছে সঠিক ব্যবহারটা জানে না। সো আশা করি ক্লিয়ার। এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা পেজ থেকে দেখতে পেজটা ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, নোটিফিকেশনটা অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই জানিয়ে নেবেন। আমি প্রিন্স বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।